ওনার অ্যাক্টিং মানে কি বলবো মুগ্ধ হয়ে গেছে। মনে হচ্ছিল যে আমি ওই সিচুয়েশনে আছি। মেহজাবিনের অ্যাক্টিংকে 10-এ কত দিবেন? সরি আমি রেটিং করতে চাচ্ছি না। সিনেমা কেমন লেগেছে? ভাষা খুঁজে পাচ্ছি না। মেহজাবিনের অ্যাক্টিং কেমন লেগেছে? 100তে 100 খুব ভালো। আমি এক সিনেমা কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে, খুবই মানে এত সুন্দর, এত ফ্ললেস হয়েছে। মেহজাবিন আপু আমার ফেভারিট অ্যাজ আ পার্সন অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, এবং দ্য ডিরেক্টর শঙ্খ হ্যাঁ খুবই ভালো কাজ করেছে। আই এম রিয়েলি প্রাউড। মেহজাবিন যে এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করলো, ইয়েস, ওনার অ্যাক্টিং মানে কি বলবো মুগ্ধ হয়ে গেছে। এত ভালো অ্যাক্টিং ছিল, এত মনে হচ্ছিল যে আমি ওই সিচুয়েশনে আছি। খুবই ভালো লেগেছে। আমি এক্সপেক্ট করি নাই যে এরকম এন্ডিং হবে। সো আই ওয়াজ লাইক ওয়াও। চোখে পানি আসছিল। হ্যাঁ, অফকোর্স, অ্যান্ড ইটস রিয়েলি হার্ড ফর মি। মানে আমাকে কান্দানো ইটস রিয়েলি হার্ড। সো দিস ইজ আ ভেরি হার্ট টাচিং একটা স্টোরি। মেহজাবিনকে অ্যাক্টিংয়ে 10-এ কত দিবেন? আই উইল গিভ 9 আউট অফ 10। আমি এক মানে স্কোর কমায় রাখছি, সো শি ক্যান ট্রাই ইভেন ফর বেটার। দেখার সময় আমি নিজেও যেহেতু একজন মা, তো এটাই বারবার মনে হচ্ছিল যে এই দেশের মানে শুধু আমরা না, আমরা যারা কিছুটা প্রিভিলেজ জায়গায় আছি, আমাদের জন্য অনেক কিছু ফেস করা, অনেক রকম সিস্টেমের মানে প্যাচগোছে আমরাও পড়ি, এবং সেটা কাটিয়ে উঠতে আমাদের কত বেগ পোহাতে হয়। সেখানে যারা একদম নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের কষ্টটা আসলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কল্পনা করাটা অনেক কষ্ট। আমরা হয়তো অনেক সময় এগুলো চিন্তাও করি না। এরকম সিনেমা আমাদেরকে আসলে সেই জায়গাটা ভাবিয়ে দেয় বা তুলে ধরে। আমি সবসময় স্বপ্ন দেখি একটা সুন্দর পৃথিবীর, একটা সুন্দর দেশের, বিশেষ করে আমাদের সন্তানদের জন্য। এই মেহজাবিনের অ্যাক্টিংকে 10-এ কত দিবেন? 10-এ কত দিব? আমি কোনো রেটিং করতে চাই না। আমার কাছে আমার মনে হয় রেটিং করার জায়গায় আমি নাই। সরি আমি রেটিং করতে চাচ্ছি না। একজন দর্শক, পরিচালক না, একজন দর্শক হিসেবে মুভি কেমন লেগেছে? অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার খুবই বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে। আমি সেকেন্ড টাইম দেখলাম ছবিটা, তো আমি সবাইকে বলবো সবাই সিনেমাটা দেখা উচিত। মেহজাবিনের অ্যাক্টিং কেমন লেগেছে? 100তে 100 খুব ভালো, খুব ভালো। মানে আমার মনে হয় না মেহজাবিনকে দেখছি, আমার মনে হচ্ছিল আমি আসলে মালতীকে দেখছি, এবং এই জার্নিটা ও এত সুন্দর করে প্লে করেছে, তো সত্যি অসাধারণ। তো সিনেমা কেমন লেগেছে? আসলে কথা বলতে পারছি না, মানে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। মানে আসলে ঘোরের মধ্যে আছি তো, মানে চুপ হয়ে গেছি আসলে।